আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ অধীর আগ্রহ অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজন দেখার জন্যে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন থেকে। আমরা জানি যে আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা অনলাইনে আমাদেরকে দেখবেন, উপভোগ করবেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা প্রত্যেকেই দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন, অনুষ্ঠানে অংশ নিতে পারছেন। সেটি হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং যারা অনলাইনে উপভোগ করছেন আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। চলুন তাহলে প্রিয় দর্শক, আজকের সম্মানিত মেহমানের সাথে এখন পরিচিত হই। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব, মসজিদুত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াক। প্রিয় দর্শক, শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা প্রথমত শায়েখের কাছ থেকে কোন বিষয়ে কথা শুনব সেটির অবতারণা করব। আমরা জানি যে প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ সমসাময়িক এবং আমাদের জন্যে খুবই উপযোগী, সব বিষয়ই তো উপযোগী, বিশেষ করে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলি। তো আজও সেরকম একটি বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর সেটি হচ্ছে মুমিনের ক্যারিয়ার ভাবনা। মুমিনের ক্যারিয়ার ভাবনা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, আমরা ক্যারিয়ার বলতে যেটা পশ্চিমারা যে ধারণাটা আমাদেরকে দিয়েছে, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের দিন পালনের সাথে ক্লাশ করে, এটা পরিলক্ষিত হয় যে অনেকেই আমরা মনে করি যে দিন পালন করতে গেলে বোধহয় ভালো ক্যারিয়ার গড়া যাবে না, এবং আমি বোধহয় টাকা পয়সা উপার্জনের বেশি মনোযোগী হতে পারবো না, কিংবা আমি একটা ভালো অবস্থানে, সম্মানের কথা যদি আমরা চিন্তা করি, ক্যারিয়ার বলতে আমরা যেটা মূলত আমরা বুঝি যে পশ্চিমারা যে ধারণাটা আমাদেরকে দিয়েছে যে অনেক বেশি টাকা উপার্জন করতে হবে, অনেক বেশি সম্মানের অধিকারী হতে হবে আমাকে, এই যে একটা ভাবনা, এতে করে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের দিন পালনের সাথে একজন মুমিনের যে প্রধান লক্ষ্য, তিনি তার দিনটা সুন্দরভাবে পালন করবেন, পরিপূর্ণরূপে পালন করবেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্লাশ হয়ে যায়। অনেকে আমরা মনে করি যে এটা বোধহয় আমার কেরিয়ার কিংবা আমার এই যে কেরিয়ার ভাবনাটা আমার হয়তো দিন পালনের সাথে, মানে দিন পালন করতে গেলে আমি কেরিয়ার বিল্ড আপ করতে পারবো না। আবার অনেকে আবার এটাও মনে করেন যে না, অনেক ক্ষেত্রেই আমাকে দিনের এমনকি দেখা গেছে যে ফরজ বিধানাবলী পর্যন্ত আমরা ছাড় দিয়ে দিচ্ছি আমাদের ক্যারিয়ারটাকে ঠিক রাখতে যেয়ে। তো এই ক্ষেত্রে আসলে একজন মুমিনের জন্যে ক্যারিয়ারের দৃষ্টিভঙ্গিটা কি হবে, শরিয়ার সেই দৃষ্টিকোণটা আমরা জানতে চাইব প্রথমে, এবং আসলে একজন মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই সঙ্গতিপূর্ণ এবং আমাদের জীবনের সাথে যা জড়িয়ে আছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা আজকে শিরোনাম হিসেবে নিয়ে এসেছেন, যেটা অবশ্যই আমাদের অনেক মানুষের প্রশ্ন, যেটা আপনি একটু আগেও বলেছেন। আমরা দেখেছি যে আমাদের জীবনের মধ্যে একটা শব্দ যখন যুক্ত হয় ক্যারিয়ার, এই শব্দটার সাথে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই এবং আমরা ভাবি যে এই ক্যারিয়ার গঠন করতে গিয়ে আমাদের এমন অনেক কিছুই করতে হবে যা হয়তো নীতির মধ্যে পড়ে না, নৈতিকতার মধ্যে পড়ে না, এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যা শোভনীয় নয়, অথবা কখনো কখনো যেটা গ্রহণযোগ্য নয়। ক্যারিয়ারের বাংলা যদি আমরা সমার্থক খুঁজি তাহলে দেখব যেখানে বলা হয়েছে জীবনের গতি, জীবনধারা, অগ্রগতি ইত্যাদি শব্দ।
অর্থাৎ আমরা মনে করি যে আমাদের জীবনটাকে যদি আমরা সফল করতে চাই, তাহলে যে পথ দিয়ে হাঁটব অগ্রগতির জন্য, সেটাই হলো আমাদের ক্যারিয়ার। এবং এই ক্যারিয়ার গঠন করতে গিয়ে অনেকের সংসার ভাঙে, অনেকের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই ক্যারিয়ার গঠন করতে গিয়ে আমরা দেখেছি যে অনেকে অনেক ত্যাগ স্বীকার করেন, আবার অনেকে ধর্ম থেকে অনেক দূরে চলে যান। নাউযুবিল্লাহ মিন এর যালিক। কারণটা হলো যে আপনি আপনার কথায় সেটা নিয়ে এসছেন যে আমরা পশ্চিমা ধারা থেকে যে ক্যারিয়ারের পরিচয় পেয়েছি, তারা এইভাবেই আমাদেরকে শিখিয়েছেন, আমরাও সেটাই করছি। কিন্তু মুসলমানদের ক্যারিয়ারটা একটু অন্যরকম, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ক্যারিয়ারটাকে যদি আপনি মনে করেন যে এটা ছোট্ট একটা নালার মতো, যেই নালা অথবা যে লেকটা ধীরে 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 সুদূর সাগরে গিয়ে মিলিত হবে, সেই সাগরটা হলো সফলতা। সুবহানাল্লাহ। তো এই ক্যারিয়ারের কেউ কেউ এই ক্যারিয়ার নামক লেকে চড়ে বা লেকে ভেসে কেউ কেউ এমন জায়গায় চলে গেছেন যেখান থেকে উনি আফসোস ছাড়া কিছুই পাবেন না। আবার দেখা যাবে যে কেউ হয়তো তার মনসিলে মকসদে পৌঁছে গেছেন। সবারই ক্যারিয়ার দরকার, মুসলিম অমুসলিম সবার ক্যারিয়ার দরকার, যার ঈমান আছে যার ঈমান নেই সবার ক্যারিয়ার দরকার। কিন্তু এখানে ক্যারিয়ার বলতে আমরা যা বুঝতে চাওয়ার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি, সেখানেই আমাদের পার্থক্য তৈরি হয়েছে। তো যেটা বলতে চাই যে মুসলমানদের ক্যারিয়ার হবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে তোমার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে আরোহণ করার দিনটা হলো সেই দিন, যেই দিন আল্লাহ তাআলা তোমাকে ঘোষণা করবেন যে তুমি সফল, তুমি চূড়ান্ত সফল, এবং যেই দিন তুমি জান্নাতে যাবে। কারণ সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে ক্যারিয়ারের একটা হিসাব, মোদ্দা কথায় যেটা হিসাব করি সেটা হলো যে বেলা শেষে আমি ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, আমার স্ট্যাটাসটা একটু অন্যরকম হবে, আমি খুবই ভালোভাবে চলার বলার জন্যই মূলত আমরা আমাদের জীবনধারাটাকে, গতিটাকে নানাভাবে প্রবাহিত করি। কিন্তু মুসলমানের এই গতি, এই প্রবাহ, এই জীবনধারাটা হবে তার মূল জায়গায় ভালো থাকার জন্য, আর সেটা হলো জান্নাত। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন এইভাবে তার জীবনধারাটাকে পরিচালনা করবেন যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে বলেন যে তুমি আজকে জাহান্নাম থেকে মুক্ত এবং তোমার গন্তব্য হলো জান্নাত। কারণ এটার মাধ্যমে এই দুনিয়ার যে জীবনধারা, ওখানে এমন একটা ক্যারিয়ার তুমি গঠন করেছো যার মাধ্যমে আজকে তুমি জান্নাত ক্রয় করতে পেরেছো। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে আমরা যারা ক্যারিয়ার গঠন করি, এই ক্যারিয়ার গঠন করার ফলাফলটা কি হয়? হয়তো বাংলাদেশি যারা থাকেন দেখবেন যে সর্বশেষ স্বপ্ন তারা দেখেন ধানমন্ডি, গুলশান, বনানী, ডিওএইচএস ইত্যাদি এলাকাতে তার একটা ভালো মাপের একটা বাড়ি হবে, গাড়ি হবে ইত্যাদি। আর একটু বেশি স্বপ্ন দেখে হয়তো দেশের বাইরে তারা চিন্তা করেন। কিন্তু মুসলমানের চিন্তাটা এত সংকীর্ণ হবে না, এই চিন্তাটা অনেক বিশাল আর ব্যাপ্তি হবে। ব্যাপক হবে। এটা দুনিয়া ছাপিয়ে, আকাশ ছাপিয়ে জান্নাতে গিয়ে স্পর্শ করবে। সুবহানাল্লাহ। সেই ক্যারিয়ার আমাদের গঠন করতে হবে। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অত্যন্ত চমৎকার করে সংক্ষেপে বারাকাল্লাহু ফিক। আপনি আমাদের প্রত্যেক মুমিনদের জন্য যে চূড়ান্ত সফলতা সেটির কথা শোনালেন এবং ক্যারিয়ারের শেষ কোথায় সেটাও আমরা জানলাম। জাযাকুমুল্লাহ খায়ের। বারাকাল্লাহু একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণে, আপনি আবারও একটু চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শেখ, আমরা প্রশ্নোত্তরে যাব। আমরা ক্যারিয়ার সম্পর্কে আরেকটু জানি। সেটি হলো যে মহিলাদের কথায় যদি আসি, আমাদের মা বোনদের কথায়, এটি খুবই একটি বার্নিং ইস্যু। যে দেখা গেছে যে আমাদের মা বোনদের ক্যারিয়ার চিন্তা করতে গেলে দেখা গেছে যে ফরজ বিধান, যেমন পর্দার বিষয়টি, মানে এটি আমরা ছাড় দিয়ে দিচ্ছি খুব স্বাভাবিকভাবে। আবার যারা দিন পালন করতে চাচ্ছেন তারা আবার খুব গুটিয়ে নিচ্ছেন নিজেদেরকে, এমনকি শিক্ষা থেকে গুটিয়ে নিচ্ছেন, এমনকি দুনিয়াবি যে কাজকর্ম সেগুলো থেকেও গুটিয়ে নিচ্ছেন। এই যে দ্বিমুখী অবস্থান আমাদের মা বোনদের জন্য, আপনার বক্তব্য কি থাকবে শরিয়ার আলোকে? অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো যে আমি যখন বুঝতে পারবো যে আমার ক্যারিয়ারের চূড়ান্ত ফলাফলটা কি হবে, স্বাভাবিকভাবেই তখন আমি সেই ফলাফলের কথা চিন্তা করি, আমার জীবনটাকে সেভাবে আমি সাজাবো।
তো এখন যাদের ক্যারিয়ারের গতি গন্তব্য হলো শুধুমাত্র দুনিয়া, তো এই ক্যারিয়ার গঠনের প্রক্রিয়াটা একরকম হবে। আর যাদের গন্তব্যটা দুনিয়া ছাপিয়ে আখেরাত, তাদের ক্যারিয়ারটা আরেক রকম হবে। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন শুধু পর্দা না, আমরা এটাও দেখেছি যে ক্যারিয়ার গঠন করতে যেয়ে আমাদের অনেক মা বোনদের সংসার ভেঙে গেছে, যেটা বাস্তবতা। বা সন্তানের দিকে খেয়াল নজর রাখতে পারেননি, পরবর্তীতে সন্তান দেখা গেছে বখাটে হয়ে গেছে, এমন অনেক ঘটনা আছে। তো এটা আসলে উচিত নয়। এটা মূলত আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কোথায় আছি, আমরা কি করছি, ভবিষ্যতে আমরা কি করব। আমরা অনেক সময় যে দায়িত্ব আমাদের মালিক নিয়েছেন সেই দায়িত্ব আমরা নিজেরা নেবার চেষ্টা করতেই যেয়েই আমরা আসলে বিপদে পড়ে গেছি। আবার আপনি যেটা বললেন যে অনেকে এমনভাবে নিজেকে গুটিয়ে ফেলেন যে তারা মনে করেন যে এখানে মনে হয় আমি আখেরাতের ক্যারিয়ার গঠন করতে গেলে দুনিয়ায় চলতেই পারবো না। ইসলাম কিন্তু তাকে এটা বলেনি। যেমন আপনি জানেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রথমত আমরা হলাম একটা পড়ুয়া জাতি, জ্ঞান অর্জন করতে হবে। একজন নারী, তিনি অনেক ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলোতে তিনি অনেক বড় খিদমত করতে পারেন। তার চিন্তা, তার চেতনা, তার স্বপ্ন যদি হয় আখেরাত, তাহলে ওই আখেরাতকে সামনে নিয়ে উনি যদি গাইনি ডাক্তার হন, ইসলাম তাকে নিষেধ করে না। উনি যদি শিক্ষিকা হন, ইসলাম তাকে নিষেধ করে না। উনি যদি নার্সেস পেশায় নিযুক্ত হন, সেবিকা হন, ইসলাম তাকে নিষেধ করে না। মূল ব্যাপারটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তটাকে ঠিক করতে হবে। পাশাপাশি জীবন চলার পথে ইসলামের অনুশাসন বিধান মেনে যেন তিনি চলতে পারেন, বলতে পারেন, সেই চেষ্টাটা অব্যাহত থাকতে হবে। সেটা সুনিশ্চিত করে তিনি যদি কোনো কাজ করেন, ইসলাম তাকে বারণ করে না। অনেক শুকরিয়া শেখ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ বোন, আমরা ভালো আছি। আপনি বলুন, আপনার কথা বলুন। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। আমার ছেলে, আমার মেয়ের জামাই দুইজনে ব্যাংকে চাকরি করে। জি হ্যালো, আমার ছেলে, আমার মেয়ের জামাই দুইজনে ব্যাংকে চাকরি করে। কি আমাদের কি নামাজ রোজা কবুল হবে? আমার ছেলেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ, কিন্তু আমাদের কি নামাজ রোজা কবুল হবে? ব্যাংকে চাকরি করলে নাকি নামাজ রোজা কবুল হয় না, আমরা তো ভয়ে আছি। আচ্ছা এখন আচ্ছা কি করবো জানেন, আমার হাজবেন্ড অনেক আগেই মারা গেছে, কিছু করে দিয়ে জানে আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলে মেয়ে নিজের বুঝতে পেরেছি বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনার আরেকটি প্রশ্ন আছে সম্ভবত। জি বলুন। যেন একটা ভালো চাকরি পায় বা অন্য ব্যাংকে ছাড়া। আপনারাও দোয়া করেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। তুমি জানেন মানুষ তো অনেক গুনাহ করে, পাপ করে। হ্যাঁ, মানুষ খুন করে, ঘুষ খায়, তারপরে আপনার মানুষকে অনেক অত্যাচার অবিচার করে, হ্যাঁ, জানা করে। এগুলি কি আপনি হজে গেলে সব গুনাহ মাফ হবে? দুনিয়াতে যারা যাইতে পারে না তারা কি দুনিয়াতে নামাজ? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, দুটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসছে এবং অনলাইনেও প্রশ্ন এসছে। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তরে যাব। আমাদের এই বোনের প্রথম যে প্রশ্ন, ওনার ছেলে এবং মেয়ের জামাই দুজনেই প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাপনার সাথে জড়িত, চাকরি করছেন। এখন ওনার প্রশ্ন হলো যে এতে করে তাদের ইবাদত বন্দেগী কবুল হবে কিনা। এটি একটি প্রশ্ন, বড় প্রশ্ন। শাইখ প্রশ্নের উত্তর নেব, তার আগে একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদের। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল উস্তাজ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। শাইখ, আমাদের হাতে প্রশ্ন রয়েছে। আমরা বিরতির পূর্বে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আমাদের এক বোন জানতে চেয়েছেন ওনার ছেলে এবং মেয়ের বর দুজনেই ব্যাংকে চাকরি করেন, প্রচলিত ব্যাংকে। এখন তাদের এই ইনকামটা হালাল হচ্ছে কিনা এবং ইবাদত কবুল
হওয়াতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। সুবহানাল্লাহ। এবং এটার পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুবহানাল্লাহ। যে রিবার সাথে যে সকল বিষয়গুলো সম্পৃক্ত, এগুলো আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেবেন, এটা কোনোদিন বরকতপূর্ণ হবে না। কিন্তু এর বাইরে যে বাণিজ্য বা অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটা আল্লাহ তাআলা প্রবৃদ্ধি করবেন। এটা হলো চূড়ান্ত কথা। তো ওনার ওই প্রশ্নের মধ্যে আজকে আমাদের এই সাবজেক্টটা আছে ক্যারিয়ার। আমরা জানি যে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছেন যারা চিন্তা করেন একটা ব্যাংকে জব হওয়া মানে বিশাল কিছু, বা এই জাতীয় প্রতিষ্ঠানে। কিন্তু অবশ্যই মুসলিম আমরা যারা, আমাদের চিন্তা করা প্রয়োজন আমি যেটা করব সেটা হালাল হচ্ছে কিনা। কারণ আল্লাহ রব্বুল আলামিন যাকে হারাম করেছেন, এটা শুধুমাত্র আমি ব্যাংকের কথা বলছি না, যে সকল উপার্জন বা উপার্জনের অর্থ যা সুদের সাথে জড়িয়ে আছে, এই সকল বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। কারণ আমরা কাগজ কলমে যা হিসেব নিকেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসেব নিকেশ পুরো ভিন্ন। এই হিসাবের সাথে ওই হিসাব কোনো দিন মিলবে না। বারাকা এটা অন্যরকম একটা বিষয়। এটা যারা প্রাপ্ত হন তারা অনুভব করতে পারেন যে তারা কি পাচ্ছেন। আর কাগজ কলমের হিসাব হয়তো আপনি অনেক কিছু দেখবেন, কিন্তু ভেতরে দেখবেন আসলে কিছুই নেই। এই জন্য আমি বলবো যে এখন তারা যে অবস্থায় আছেন, খুব দ্রুত তাদের চেষ্টা করা উচিত যেখানে শরিয়া ভিত্তিক অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠান, সেখানে তারা যুক্ত হতে পারেন কিনা, এটাই হলো বড় কথা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শেখ, আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে যে হুজুর, আমার শুধু কন্যা সন্তান, মেয়ের ঘরেও কন্যা সন্তান, আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আলহামদুলিল্লাহ। আমার এই যে কন্যা সন্তান নেই, হবে দ্বিতীয় সন্তান, দোয়া কেন কবুল হয় না হুজুর, একটু জানতে চাইতেছি। আচ্ছা। আর আপদ বিপদ বালা মুসিবত লাগেই আছে। আল্লাহর রহমতে নিয়মিত ইবাদত বন্দেগী করতে চেষ্টা করি, দোয়া কেন কবুল আচ্ছা, হয় কি না? করণীয়? অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শেখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার বড় বোনের হাজবেন্ড আমাদের সাথে আর কি কিছু ব্যবসার জনিত কাজে টাকা পয়সা নষ্ট করছে। তারপর আমার বড় বোনের সাথে আমি সম্পর্কটা রাখি না, এটার জন্য কি আমার গুনাহ হবে? আর ওরা আমার আচ্ছা। অনেকভাবে অনেক ক্ষতি করতে চাইছে। আচ্ছা, এটা অনেক শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে? না না, অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, আসসালামু শেখ বলবেন। আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শেখ, আরও কিছু প্রশ্ন এসেছে। তার পূর্বে আমাদের পূর্বের বোনের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে পবিত্র হজ পালনকারী ব্যক্তির পূর্বের সকল গুনাহ কি ক্ষমা হয়ে যায় কিনা। তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন, যে কিছু জি। গুনাহের কথা উল্লেখ করেছেন, কিছু কবিরা যে গুনাহের কথা হ্যাঁ বলেছেন। কবিরা গুনাহ, এবং কিছু আছে বান্দার সাথে সম্পৃক্ত হক, সম্পৃক্ত। আর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। কেউ যদি অপরাধ করে না জেনে না বুঝে এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এবং আরেক জায়গায় এসছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ খাতা ক্ষমা করে দেবেন যদি আল্লাহ চান। তো এই পুরো বিষয়টা যেখানে এসে ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, সেটা হলো যে বান্দা যদি সত্যিকার অর্থে তওবাতে নাসুহা করতে পারে, যেটাকে আমরা আসলে তওবা বলি আর কি, হজ করলেই হবে না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও বললেই হবে না। সত্যিকার তওবা হলো যে ওই অনুশোচনা যে তিনি আর জীবনে কোনোদিন সেই অপরাধে ধাবিত হবেন না, এবং তিনি লজ্জিত হবেন, তিনি আল্লাহর ভয়ে কাঁদবেন, এবং তিনি আর কখনোই সেই পথে পা মারাবেন না, এবং সামনে ভালো পথে অগ্রসর হবেন। এই সবগুলো বিষয় মিলিয়ে আসলে তওবা। তো এইভাবে কেউ যদি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্কিত তার যে সকল গুনাহ ছিল
আল্লাহ তাআলা চাইলে তাকে অবশ্যই ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যেই গুনাহটা কোনো বান্দার সাথে সম্পৃক্ত, বান্দার হকের সাথে জড়িয়ে আছে, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সেটা বান্দা যদি ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। তো এই কারণে ওনার উচিত হলো যে এমনভাবে হজ সম্পন্ন করা, এটা সত্য যদি হজ কেউ বুঝে শুনে করতে পারেন তাহলে রাজা কায়ৌমিন ওয়ালাদাতহু উম্মু, তিনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হবেন। কখন? সুবহানাল্লাহ। তিনি যদি হজ বুঝে করতে পারেন আর সেইভাবে জীবনযাপন করতে পারেন, পূর্বের গুনার জন্য যদি তিনি তওবা করতে পারেন। পাশাপাশি তিনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন তাহলে অবশ্যই সেই বান্দার কাছ থেকেও তিনি ক্ষমা চেয়ে নেবেন। এরপরে বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। জি, বারাকাল্লাহু ফিক। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। সাদিয়া আক্তার মুন্নি আমাদের এই বোন জানতে চেয়েছেন যে আমি শুনেছি অ্যানিমেশন তৈরি করা ঠিক না, তাহলে কানিজ ফাতিমার আলো এই অ্যানিমেশন করা ঠিক কিনা? কারণ অ্যানিমেশন করতে হলে আর্ট করতে হয়, মানুষের অবিকল করে অবয়ব তৈরি করতে হয়, আর অ্যানিমেশন যদি কমেডি হয় তাহলে সেটা দিয়ে ক্যারিয়ার গঠন করা যাবে কি? অনেক ধন্যবাদ জানাচ্ছি বোনকে, যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ব্যাপারটা হলো যে আসলে সরাসরিভাবে ঠিক আর ঠিক না এটা বলার পেছনে আমাদের কার্যকারণ সামনে নিয়ে আসতে হয়, এবং আকস্মিক বা হঠাৎ করে এই কথাগুলো বলা যায় না। আর বোন যে প্রশ্নটা করেছেন সেটা হলো একটা গবেষণার বিষয়। একটা সময় দেখা গেছে যে অঙ্কন বা এটা নিয়ে একটা অবস্থা ছিল, কিন্তু অ্যানিমেশনের যে কথাটা এসছে বা কার্টুনের যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে এখন ওলামায়ে কেরাম বা স্কলারদের বিশদ আলোচনা এবং সুবিস্তারিত গবেষণা আছে। এবং গবেষণায় যেটা দেখা গেছে, যেমন মনে করেন যে আপনি যদি আজকে একটা বাচ্চাকে আপনি কানিজ ফাতেমা দেখতে না দেন, তাহলে সে আগামীকালকে এমন কিছু দেখবে যেটা ইসলাম অ্যালাউ করে না, বা অন্য কোনো ধর্মের অন্য কোনো অনুষ্ঠান সে কার্টুন আকারে দেখবে, আপনি তাকে ফেরাতে পারবেন না। এখন এটা ব্যক্তি বিশেষ এই দাওয়াটা নির্ভর করবে পরিস্থিতির উপর, এবং সবার উপরে না। যেমন যে মোবাইল কাকে বলে সে চিনে না, বা কার্টুন কাকে বলে চিনে না, তার জন্য ওটার প্রশ্নই আসে না। কিন্তু যে কার্টুন দেখছে তাকে যেন ওখান থেকে আর একটু ভালো পথে আনা যায়, ধীরে ধীরে আনতে হবে, আর একটু ভালো পথে আনা যায়, সেটার জন্য কি করণীয়, এটা নিয়ে প্রচুর গবেষণা আছে দাওয়ার ক্ষেত্রে। তো এই কারণে ওলামায়ে কেরাম এই জাতীয় কাজগুলোকে সরাসরি হারাম বলেন না, এটাকে কাজের উপর নির্ভর করে এবং পরিস্থিতি বিবেচনা করে তারপরে এটার উপর ফতোয়া আসে। তো এখন তিনি যদি ওই নিয়তে এমন কোনো কাজ করেন যে এটার একটা দাওয়া ভিত্তিক কাজ হবে, কারণ আমি যদি এই কার্টুন না দিই তাহলে আরেকটা কার্টুন বাচ্চা দেখবে, কোটি কোটি দেখা হচ্ছে। সুতরাং এদেরকে যদি আমরা দিনের পথে আনতে চাই তাহলে তাদেরকে এইভাবে আমাদের শেখাতে হবে। তো এই যে বিষয়টা, এটাকে আমি সরাসরি হারাম বলতে পারবো না, সরাসরি হালালও বলতে পারবো না, এটার ক্ষেত্রে আমার বিশ্লেষণের প্রয়োজন আছে। এই হলো বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো, হ্যাঁ, এখানে উনি যেটা বলেছেন যে কমেডির জন্য উনি এটা করবেন, এটা ইসলাম এলাও করবে না। কারণ আমাদের এই সমাজে কার্টুন আকারে বা বিভিন্ন রকমের রিলস যেগুলো আসছে কমেডি হিসেবে, ইসলাম এই কমেডিগুলোকে সাপোর্ট করে না। এটা হলো বিষয়। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন, আমরাও বুঝলাম, জানলাম। জাযাকুমুল্লাহ শাইখ। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন বলুন। হুজুর, আমি গুনাহ করলে তার জন্য তওবা করে ফেলি, কিন্তু পুনরায় আমি সেই গুনাহ আবারও করি। আচ্ছা, গুনাহ থেকে কি করণীয়? জি, তারপরে আর কোনো প্রশ্ন? জি আছে। অনেক শুকরিয়া। বলুন, দ্বিতীয় প্রশ্ন বলুন। উযু করে বাচ্চাকে কি দুধ খাওয়ালে উযু ভেঙে যায়? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি জি জি, বলুন বোন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উমরা করলে পরবর্তীতে হজ অবশ্যই করতে হবে। আচ্ছা, তাহলে আমার করণীয় কি? আমার তো হজ করার সামর্থ্য হবে না। বুঝতে পেরেছি। এই প্রশ্নটি, আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার স্বামী মারা গেছে,
আচ্ছা, সে বেলা ইন্না লিল্লাহি 12টাতে ওয়া ইন্না ফজরের ইলাইহি নামাজ সে পড়ছে, 12টার থেকে সে অজ্ঞান ছিল, পুরাপুরি সে অজ্ঞান ছিল। 12টার থেকে রাত 10টার সময় সে মারা গেছে। তাহলে এই আচ্ছা। 4 ওয়াক্ত নামাজের কি কাফারা দিতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, অনেক শুক্রিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শায়েখ, আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমে যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে, আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তার এবং তার মেয়ের সকলেরই তাদের পরিবারে শুধুই কন্যা সন্তান। তো এতে করে তাদের মন খারাপ মনে হলো। তো এই বিষয়টি বলবেন, এবং সেই সঙ্গে আরেকটু যুক্ত করেছেন যে বালা মুসিবত লেগেই আছে, কি করণীয়? জি, অবস্থাটা এমন হয়েছে আর কি, ওনার প্রশ্ন শুনে, যে ছোট বাচ্চাকে যখন জোর করে ডিম খাওয়ানো হয়, গোশত খাওয়ানো হয়, তখন সে খুব রাগ করে এবং সে বুঝতে চায় না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, তাদেরকে যখন সুসংবাদ দেয়া হয় যে তাদের কন্যা সন্তান হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান কারো বাড়িতে জন্মগ্রহণ করা মানে হলো এটা তাদের জন্য সুসংবাদ। আল্লাহ এটা বলেছেন, আল্লাহ সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরও বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে কন্যা দেন, যাকে খুশি পুত্র দেন, যাকে খুশি কন্যা পুত্র উভয়টি দিন, কাউকে আবার কিছুই দেন না। এটাও শুরু হয়েছে আল্লাহ তাআলা কন্যা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। তো এই আয়াত যেটা প্রমাণ করে সেটা হলো কন্যা সন্তান হওয়াটা বরকতের বিষয়, আনন্দের বিষয়, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ তাআলা এটা সুসংবাদ বলেছেন। কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আজকে তিনি আফসোস করছেন, বা তার মন খারাপ, বা তার ফ্যামিলির মন খারাপ, যে আল্লাহর কাছে এত দোয়া করলাম ছেলে হোক, কিন্তু হলো মেয়ে। কিন্তু উনি জানেন না যে আগামী 20 বছর পর এই মেয়ে তার জন্য কি হতে পারে। সুবহানাল্লাহ। উনি কিন্তু 20 বছর পরের কাহিনী জানেন না। উনি বর্তমানটা দেখে ওনার মনটা খারাপ হচ্ছে, কিন্তু 20 বছর পরে এমন একটা দিন আসবে যেদিন উনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বলবেন যে আল্লাহ, তুমি আমাকে এমন একটা মেয়ে দিয়েছো। আল্লাহ যেন তাই করেন, আল্লাহুম্মা আমিন। আবার অনেকে দেখা যায় যে পুত্র হয়েছে, সেই আনন্দের আতিশয্য অনেক কিছু করেন, কিন্তু একটা সময় গিয়ে তাকে আফসোস করতে হয় যে এমন ছেলে না থাকা ভালো ছিল। নাউযুবিল্লাহ। তা আমার কথা হলো, যিনি আমাদের মালিক, আমাদের কোথায় কখন কি দরকার সেটা তার চেয়ে ভালো কেউ জানে না। সুতরাং তিনি আমাদেরকে যা দিয়েছেন, দয়া করে, অনুগ্রহ করে সেটার কদর করা উচিত, সেটা শুকরিয়া আদায় করা উচিত। বরং আজকে যদি তিনি শুকরিয়া আদায় করেন, এটা তার জন্য রহমত হয়ে আসবে। আর তার যদি এই অবস্থা হয়, বা তাদের যদি এই অবস্থা হয়, যেটা 1500 বছর আগে মুশরিকদের মাঝে ছিল, তাদের চেহারা অন্ধকার হয়ে যেত, তাহলে এটা আফসোসের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন একটি প্রশ্ন রেখেছেন, সেটি হলো যে ওনার বড় বোনের স্বামী ওনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছিলেন এবং ব্যবসা করার জন্য সেই টাকা নষ্ট হয়েছে, উনি ফেরত দিতে পারেন নাই। এতে করে তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং তিনি তার বোনের সাথে সম্পর্ক রাখছেন না, কেননা তারা তাদের অনিষ্ট চিন্তা করেন, অনিষ্ট করতে চান, এটি তিনি বললেন। তো এই বিষয়টি ঠিক আছে কিনা, শরিয়া কিভাবে দেখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি আমরা দেখি, তার জীবনী আমরা দেখি, তাহলে দেখব তার যে সকল আত্মীয় স্বজন তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, তার উপর অত্যাচার করেছিল, তার সংসারে দুশ্চিন্তা, দুঃসময়ে প্রবেশ করাবার অপচেষ্টা করেছিল, এবং তার ঘর বাড়ি যারা লুট করেছিল, তাকে যারা তাড়িয়ে দিয়েছিল, তো এই মানুষগুলোর কাছেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কায় আসেন, আর তারা যখন অপরাধী হয়ে যায়, তারা জিজ্ঞেস করেছিল যে আমাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? তিনি বলেছিলেন, আপনাদের ব্যাপারে আমি সেই সিদ্ধান্তই নেব যে সিদ্ধান্ত আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিয়েছিলেন। সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আপনাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমা করে দেন। এই পুরো বিষয়টা থেকে যেটা প্রতীয়মান হয়,
এবং আরও অনেকগুলো ঘটনা আছে। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্পর্ক ভাঙার কথা বলেননি, বন্ধনের কথা বলেছেন, সম্পর্ক জোড়ার কথা বলেছেন। আমাদের সেই চেষ্টাটা করা দরকার, কারণ হাদিসের মধ্যে এসছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কাতিআ, যে সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তা আমি প্রথমত যেটা বলতে চাই যে ওনাদের এই যে টাকা পয়সার সংক্রান্ত যে ব্যাপারগুলো হয়েছে, নিঃসন্দেহে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাই বলে সম্পর্ক একেবারে ছিন্ন করবেন না। কেন করবেন না? ওনারা যদি সম্পর্কটা স্বাভাবিক রাখার চেষ্টা করেন, হ্যাঁ আইন প্রক্রিয়া মতন নিজস্ব গতিতে চলবে, হয়তোবা তারা তাদেরকে ঠকাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের তাকদীরে যা লিখে রেখেছেন এটা কেউ নিয়ে নিতে পারবে না। এটা আল্লাহ তাআলা তাদেরকে আরো বাড়িয়ে দেবেন। কেন? যে আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে সম্পর্ক রেখেছি, কিন্তু যারা তাদের হক নষ্ট করেছে, যারা তাদের এই ক্ষতি করার চেষ্টা করেছে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পাওয়া সেটা পাবে। আমাদের এখানে বিশাল একটা বেনিফিটের ব্যাপার কি জানেন? সেটা হলো আমি যদি কাউকে ক্ষমা করে দেই, তো এই ক্ষমার কারণে আল্লাহর কাছে আমি বড় হব, আমার মর্যাদা বাড়বে। কিন্তু যে আমার সাথে অন্যায় করেছে তাকে কিন্তু আল্লাহ তাআলা ছাড়বেন না, তার হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিন্তু আমি যখন আল্লাহ রব্বুল আলামিনের যে দায়িত্ব তিনি বান্দার ক্ষেত্রে নিয়েছেন, সেটা যদি আমরা না নেওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমার আলাদা বেনিফিট দিবেন, রিওয়ার্ড দিবেন এবং আমার মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে আমার ক্ষতি করেছে সে কিন্তু পার পাবে না। সে যদি আমার কাছে ক্ষমা না চায়, আমার কাছ থেকে যদি দায় শোধ না করে, তাহলে সে এটা আল্লাহ তাআলার কাছ থেকে আর কি যা পাওয়া সেটা পাবে। তো এটা হলো আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। এই জন্য আমাদেরকে উদার হওয়া উচিত, সম্পর্ক ছিন্ন নয়, বরং সম্পর্ক গড়া উচিত, জোড়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনার কথা বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমার স্বামী একেবারেই নামাজ পড়ে না, আমি এই জন্য কি করতে পারি? আমি তাকে ডাকি, তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে ওই মনে চাইলে এক ওয়াক্ত পড়ে, না চাইলে পড়ে না। আর একটা প্রশ্ন হলো যে অন্য একটা চ্যানেলে আমি শুনলাম এরকম প্রশ্ন উত্তরে যে স্ত্রীকে স্বামী কোনো জাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। এই বিষয়ে যদি একটু বলতেন। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মুহতারাম, আমরা ভালো আছি। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আসবেন, হ্যাঁ, দিনদারি কি করবেন? তো উনি কি ওই নবী হিসেবে আসবেন, না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন? জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, কখন মানুষের ঈমান এবং আমল আর কাজে আসবে না? আচ্ছা, অনেক শুকরিয়া ভাই, আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ, শেখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শেখ আরো কিছু প্রশ্ন এসেছে জীবন ঘনিষ্ঠ। তার পূর্বে আমাদের পূর্বের আরেক বোনের দুইটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল এরকম যে গুনাহ করলে তাওবা করেন, সাথে সাথেই তাওবা করেন, কিন্তু পরবর্তীতে আবার সেই গুনাহটি হয়ে যায় তার দ্বারা। কি করলে তিনি এর থেকে পরিত্রাণ পাবেন? আসলে এর আগে আমরা তওবা সংক্রান্ত কিছু কথা বলেছিলাম, সেখানে কথা কিছু আসছে। সেটা হলো যে আসলে তওবা বলতে আমরা কি বুঝি? অনেকে গালে হাত দিয়ে তওবা বলেন, অনেকে আস্তাগফিরুল্লাহ বলেন, এবং আমরা মনে করি যে এটাই আমাদের তওবা। আসলে এটা তওবা না। তওবার মিনিংটা হলো যে তওবা মানে হলো ফিরে আসা। তো আমি ফিরে আসবো মানে হলো এমনভাবে সংকল্প করব আর জীবনে কোনোদিন আমি এই কাজটা করব না। এবং এটা হয়তো ভুলক্রমে আমার দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু যদি ব্যাপারটা এমনই হয় যে না এখন করব, আবার ইনশাল্লাহ আবার হবে, আবার তওবা করব, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেবেন। ব্যাপারটা মাথায় রাখতে হবে, এটা যেহেতু আমাদের হাতে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি যদি আমাদেরকে ধরেন তাহলে আমরা কি জবাব দেব? সবকিছু বাদ দিয়ে যদি এতটুকু বলি যে জাহান্নামের আগুনে যাওয়ার দরকার নেই, যে শুধু একটা আঙ্গুল ওই আগুনের মধ্যে রাখা হবে, এটা কি আমরা সহ্য করতে পারবো? সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা দেয়াশলাইয়ের যদি ওই ধরাতে গিয়ে তার আঁচ আমাদের আঙুলের ডগায় লাগে, সেটাই তো আমরা সহ্য করতে পারি না। আর সেই আগুন কিভাবে সহ্য করব? তো আসলে কি তওবা বলছি, কিন্তু আসল তওবা করতে পারছি না, কারণ
ওই তওবা করার জন্য ভেতরে যে শক্তিটা দরকার, যে বিশ্বাস, যে আস্থাটা দরকার, এটার অনেক কমতি আমাদের ভেতরে আছে, স্বল্পতা আছে। এই কারণে এগুলো হচ্ছে না। একজন যত বড় ডাকাত হোক, চোর হোক, তিনি যখন চুরি আর ডাকাতি করতে গিয়ে টের পাবেন যে ওখানে সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে, উনি কিন্তু আর করবেন না। কারণ ওনার বিশ্বাস, ইয়াকিন, আস্থা আছে যে এই কাজ করলে ধরা পড়তে হবে। কিন্তু আমাদের আসলে এই আস্থা, এই বিশ্বাস আমাদের ভেতরে কাজ করে না যে এটা একজন দেখছেন এবং এটার পানিশমেন্ট আমাকে পেতে হবে। এই কারণে বারবার আমরা ধোকায় পড়ে যাই। তো এইটা আসলে বিশ্বাসে নিয়ে আসতে হবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে এমনভাবে আল্লাহর গোলামি করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সেটা যদি না পারো তাহলে এই বিশ্বাস অবশ্যই রাখবে যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখছেন। তাহলে আমরা ফিরে আসতে পারবো। আল্লাহ তাআলা সেই ধরনের তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এই বোনের আরেকটি প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নে আমরা যাব। আবারও ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি আপনার কাছে ইনশাআল্লাহ। দর্শক, নিচ্ছি আবারও বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের ছোট্ট বিরতি। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথে থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা একটু ছোট করে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে প্রশ্নটি রাখছি শেখ, সেটি হলো আমাদের এই পূর্বের বোনের দ্বিতীয় প্রশ্ন এটি। অজু করে যদি আমাদের মা বোনেরা বুকের দুধ খাওয়ান বাচ্চাকে, তাহলে কি অজু ভঙ্গ হয়ে যাবে কিনা? জি, অনেক ধন্যবাদ। না, ইনশাআল্লাহ তার অজু ভঙ্গ হবে না। এবং অজু ভঙ্গের মধ্যে যে সকল কারণগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে এই বিষয়টা নেই। ওনার অজুটা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর আমাদের আরেক বোনের প্রথম প্রশ্ন, ওমরা করলে, যার সামর্থ্য রয়েছে, ওমরা করলে পরবর্তীতে তাকে হজ করতেই হবে, এরকমটি তিনি জেনেছেন, বিষয়টি ঠিক আছে কিনা? না, আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওই সকল মানুষদের জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজের হুকুম দেওয়া হয়েছে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। তো এই সামর্থ্যের মধ্যে অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, নারী হলে মাহরাম গায়রে মাহরামের ব্যাপার আছে। তো এই সব মিলিয়ে হলো সামর্থ্য। তো এখন একজন মানুষের মনে করেন যে ওমরা করার সামর্থ্য আছে, ওমরা করতে 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে ওমরা করা যায়, কিন্তু হজ করতে 6 লাখ 7 লক্ষ টাকা লাগে, এই টাকাটা তার নেই। তার মানে ওনার হজের সামর্থ্য হয়নি। সুতরাং আমাদের সমাজে যে একটা কথা প্রচলিত যে আমি কাবা শরীফ দেখলেই আমার হজ ফরজ হয়ে যায়, এই কথার কোনো ভিত্তি নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনার স্বামী ইন্তেকাল করেছেন, তো যেদিন ইন্তেকাল করেন তিনি সেদিন দুপুর 12টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত অজ্ঞান ছিলেন। তো এই যে 4 ওয়াক্তের সালাত, এর জন্য তাদেরকে কি কাফফারা দিতে হবে কিনা? যদি তিনি অজ্ঞান থেকে থাকেন তাহলে ওনার কাফফারা লাগবে না। কারণ হচ্ছে শরিয়া 3 জন ব্যক্তির উপর থেকে তার কলম উঠিয়ে নেয়। এর মধ্যে ওই ব্যক্তি যার সেন্স কাজ করে না, এমত অবস্থায় যদি তিনি সময় অতিবাহিত করেন তাহলে তার জন্য শরিয়ার বিধান প্রযোজ্য হয় না। তো উনি যেহেতু সেন্সলেস অবস্থায় ছিলেন, তো এই 4 ওয়াক্ত নামাজের ওনার কাজা কাফফারা কিছুই আসবে না। আর আসলে একজন মৃত ব্যক্তি যদি কোনো সালাত রেখেও যান, এটার আলাদা কোনো কাফফারা হয় না। এটা ওই যে মনে করেন চাল, গম ইত্যাদি যে মাপঝোপ করে দেওয়া হয় বা টাকা, কোনো জি, এগুলোর কোনো বিধান নেই। এভাবে উনি সাদাকা হিসেবে আল্লাহর ওয়াস্তে দিতে পারেন ওনার পক্ষ থেকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এইভাবে কাজা কাফফারা আদায় হয় না। জি, অনেক শুকরিয়া শেখ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আরও একটি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপনি বলুন আপনার প্রশ্ন। আমি এটা কথা বলতেছি, আমার স্বামী বেশ কয়েকটা 2-3টা বিয়ে করছে, আমি জানি না।
আমার অজান্তায় আমার সাথে মিথ্যা কথা বলেছে যে আমি একটা বিয়ে করছি, আমার বউ ছোট, আমার মার সংসার বুঝে না, সেই কথা বলে আমাকে বিয়ে করছে। এখন আমি বাড়িতে যাইয়া দেখি যে সে মনে করেন সে কয়েকটা বিয়ে করছে, অন্য অন্য লোকেরা বলছে। তখন আমি ভাইরা বাবা মা তখন আমাকে কাছে নিয়ে যাওয়ার জন্য আমি যাই নাই। আমি থাক, যা হয়ে গেছে, ভাগ্য যদি সুখ থাকে এখানেই হবে, আর না থাকলে তো নাই। কিন্তু বর্তমান মনে করেন এখন সেই স্বামী আমার খোঁজ খবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না, মনে করেন সে মিথ্যা কথা, অনেক মিথ্যা কথা বলে। আচ্ছা, বুঝতে পেরেছি বোন। এই অবস্থায় আপনার কি করণীয় রয়েছে? হ্যাঁ জি জি, অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আরও একটি প্রশ্ন এসছে, আমাদের কঠিন বাস্তবতা আমাদের সমাজের ফুটে উঠেছে, আমরা যাব সেই প্রশ্নে। তার পূর্বে আমরা অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। মাহফুজা মুস্তাফা আমাদের এই বোন জানতে চেয়েছেন, 3 কুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কখন পড়তেন? ভুল করে কোনো সূরা 3 বারের বেশি পড়ে ফেললে গুনাহ হবে কি? তিনি হয়তো আমলের ক্ষেত্রে বলেছেন আর কি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তিনি 3 কুল পড়তেন এমন বর্ণনা আসছে, নামাজের পরে কখনো কখনো পড়েছেন এমন বর্ণনা আসছে। আর কোনো আমল করতে গিয়ে যদি কোনো সূরা ভুল করে ফেলেন ইনশাআল্লাহ সমস্যা হবে না। অনেক শুকরিয়া শায়েক, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোনের একটি প্রশ্ন ছিল যে ওনার স্বামী সালাত আদায় করেন না। এটা খুবই দুঃখজনক। এটা আপ্রাণ চেষ্টা করতে হবে, ওনার চেষ্টার সর্বোচ্চটুকু উনি দিয়ে চেষ্টা করবেন যাতে করে ওনার স্বামী সালাত আদায় করেন এবং সালাত সম্পর্কে বুঝেন। অনেকে না বুঝার কারণে সালাত আদায় করতে চান না। একজন মানুষ যখন বুঝেন যে আমার ওখানে গেলে লাভ হবে, তাহলে সে অবশ্যই পড়বেন। কিন্তু যদি উনি না বুঝেন যে কেন আমি ওখানে যাব, তাহলেই যেতে চাইবেন না। তো ওনাকে যতভাবে বোঝানো সম্ভব বোঝাতে থাকুন, চেষ্টা করুন, আর দোয়া করতে থাকুন বেশি বেশি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন ওনাকে সালাত আদায়কারী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই বোনের আরেকটি প্রশ্ন ছিল যে তিনি জেনেছেন যে স্ত্রী স্বামীকে যাকাত প্রদান করতে পারেন, কিন্তু স্বামী পারেন না। ক্ষেত্র বিশেষে কখনো কখনো স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবেন যদি স্বামীর এই অবস্থা তৈরি হয়ে যায় যে উনি হয়তো ঋণগ্রস্ত, আদায় করতে পারছেন না, ওনার কোনো সম্পদও নেই। তখন স্ত্রী তার সম্পদ থাকলে সেখান থেকে যাকাত আদায় করতে পারবেন, তার স্বামীকে হেল্প করতে পারবেন। এটা কেন? কিন্তু স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবেন না। কেন? এর কারণ হলো আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে স্বামীর অধীনে স্ত্রী থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। কিন্তু স্ত্রীর অধীনে স্বামী থাকবে এমন কোনো বিধান ইসলামে নেই। যে কারণে যেহেতু তার দায় নেই, দায়িত্ব নেই, এই কারণে দায়িত্বের বাইরে থাকার কারণে তিনি যাকাত থেকে তাকে সহযোগিতা করতে পারবেন, কিন্তু স্বামী তার স্ত্রীকে যাকাত থেকে দিতে পারবেন না, কারণ তিনি দায়িত্বশীল। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ভাইয়ের দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন, কি পরিচয় আগমন করবেন? অনেক ধন্যবাদ। কোরআন কারিমে 2টি আয়াত আছে, বারাফাহুল্লাহু ইলাই, ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওনাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, উনি আবার পরে আসবেন। আবার আরেক জায়গায় বলা হয়েছে ওয়া ইন্নাহু লাইলমুল লিসাহ, তিনি কিয়ামতের একটা আলামত হবেন। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যেও আসছে যে তিনি দামেস্কের একটা সাদা মিনারে নামবেন এবং সাদা পোশাকে নামবেন। তো মূল কথাটা হলো যে তিনি নবী হিসেবে নামবেন না, কিন্তু তিনি নবীর মর্যাদা পাবেন। আর তিনি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে নামবেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াই তিনি অনুসরণ করবেন। এটাই হলো মোদ্দা কথা। সুবহানাল্লাহ। তারপর আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল, কখন ঈমান এবং আমল কোনো উপকারে আসবে না? এটা আমি যদি ছোট্ট করে বলি, সেটা হলো একটা কথা, সেটা হলো যদি আমাদের ভেতরে শিরিক ঢুকে যায় কোনো ইবাদতের ক্ষেত্রে। এটা অনেক ধরনের শিরিক আছে, শিরিক ঢুকে গেলে সবই নষ্ট হয়ে যায়। অনেক শুকরিয়া শায়েখ। ছোট করে আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আমাদের সব শেষ যে বোন ফোনে জানতে চেয়েছেন যে ওনার স্বামী কয়েকটি বিয়ে করেছেন ওনাকে না জানিয়ে, এবং কষ্ট দিচ্ছেন ওনাকে, খোঁজখবর রাখছেন না। এক কথায় যেটা বলতে চাই সেটা হলো যে প্রথমত স্বামীর যদি কোনো সঙ্গত কারণ থাকে একাধিক বিয়ের, সেটা উনি করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি তুমি মনে করো যে তুমি ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। তো ওনার পুরো কথা থেকে যেটা আসছে যে উনি আসলে ইনসাফ কায়েম করেননি, বরং তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, উনি জালেম হয়ে গেছেন, উনি ওনার স্ত্রীর উপর জুলুম করছেন। নাউযুবিল্লাহ। তো এই কারণে ওনার স্ত্রী যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, এটা ওনার অধিকার আছে। যদি সবর করেন
আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। আর যদি মনে করেন যে না, যেহেতু খবর নিচ্ছে না, আমি তাকে আর কি খোলা করব, সেটাও তিনি করতে পারবেন, অধিকার আছে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর আরেকটা হলো, তিনি যে মিথ্যে কথা বলেছেন, এটাও তিনি জুলুম করেছেন, অন্যায় করেছেন, এটাও তার শাস্তিপ্রাপ্য। জি, আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। শেখ, আজকে আমরা আর এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক, আজ এখানে ইতি টানছি। আজকে শাইখের মাধ্যমে যা যা আলোচিত হলো, আমরা শুনলাম, জানলাম। আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।